প্রিয় বন্ধুরা, 2020 সালের জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ 75টি প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি এএসপি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি খুবইভাবে জানা দরকার। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন দাও। এরকম সুন্দর সুন্দর সাজেশান আমি প্রতিনিয়ত আপডেট করব। শুরু করা যাক আজকের প্রশ্ন পর্ব। প্রথম প্রশ্ন, গমন সক্ষম একটি উদ্ভিদের নাম কি? ভলবক্স। জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন তার নাম কি? কেস্ক্রোগ্রাফ। বনচাঁড়ালের পত্তক দুটি পর্যায়ক্রমিক ওঠানামা হল ড্যাশ চলন, প্রকরণ চলন। সূর্য শিশিরের পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র আবদ্ধ করে, এটি কোন ধরনের চলন? কেমোনাস্টি। আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন আলো তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে উদ্ভিদের বৃদ্ধি হার কমতে থাকে, তার নাম কি? রেজোন্যান্ট। বিদ্যুৎ শক্তি উদ্দীপক হিসাবে যে প্রকার চলনে কাজ করে তাকে কি বলে? গ্যালভ্যানোট্র্যাকটিক। যে প্রকার মূলে আলোক অনুকূলবর্তী ও অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন দেখা যায় সেটি কি ধরনের মূলে? সুন্দরীর মূলে। উদ্ভিদে একটি রাসায়নিক সমন্বয়ক হলো ড্যাশ, হরমোন। প্রথম আবিষ্কৃত ফাইটোহরমোনটি হলো ড্যাশ, অক্সিন। চাষের জমিতে আগাছা নির্মূল করতে ব্যবহার করা হয় ড্যাশ, 2,4-D। আপৎকালীন হরমোন হলো ড্যাশ, অ্যাড্রিনালিন। ক্ষারধর্মী একটি ফাইটোহরমোন হলো ড্যাশ, সাইটোকাইনিন। জাপানি বিজ্ঞানী কুরোসাওয়া যে ফাইটোহরমোনটি আবিষ্কার করেন তার নাম কি? জিব্রেরেলিন। ফটোটপিক চলনের জন্য দায়ী হরমোনটির নাম কি? অক্সিন। পিউরিন যুক্ত জৈব ক্ষার ফাইটোহরমোনটি হলো ড্যাশ, সাইটোকাইনিন। বীজহীন ফল গঠনে সাহায্য করে কোন হরমোন? অক্সিন। এই অক্সিনকে রাসায়নিক নাম IAA কিংবা IBE বলা যায়। মেডুলারি আবরণ ও নিউরোলেমার মধ্যবর্তী স্থানে থাকে ড্যাশ, উত্তর সোয়ান কোষ। ডিএনএ প্রতিলিপি গঠিত হয় ড্যাশ দশায়, এস দশায়। মানব কোষে অটোজোম সংখ্যা হলো ড্যাশ, 22 জোড়া অর্থাৎ 44টি। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো ড্যাশ, 80 থেকে 120 mg অথবা 100 ml। ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে ডিম্বাশয় থেকে ক্ষরিত হয় ড্যাশ হরমোন, ইস্ট্রোজেন। এটি সাধারণত স্ত্রীদের উৎপন্ন হয়, তবে পুরুষদের খুবই কম। অ্যারেক্টর পিলি পেশিকে উত্তেজিত করে লোমকে খাড়া করে কোন হরমোন? অ্যাড্রিনালিন। সুপ্রারেনাল গ্রন্থির অবস্থান হলো ড্যাশ, বৃক্কের উপরে। যে অস্থায়ী গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয় তা হলো ড্যাশ, কার্পাস লুটিয়াম। ঘোড়ার বিবর্তনের প্রথম ধাপটির নাম হলো ড্যাশ, হিপ্পাস। মানবদেহে সুষমা স্নায়ুর সংখ্যা হলো ড্যাশ, 31 জোড়া। অপটিক স্নায়ু এক প্রকার ড্যাশ, এটি সংজ্ঞাবহ স্নায়ু। একটি নিউরোট্রান্সমিটার হলো ড্যাশ, অ্যাসিটাইল কোলিন। মস্তিষ্ক গহ্বরে যে তরল থাকে তাকে বলে ড্যাশ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। মস্তিষ্কের যে অংশে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তার নাম ড্যাশ,
হাইপোথ্যালামাস। গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ যুক্ত কে নাম কি? কার্পাস ক্যালোসাম। অশ্রুতে যে জীবাণুনাশক থাকে তার নাম কি? লাইসোজাইম। অ্যাক্সনে বিস্তৃত নিউরোপ্লাজম বলে ড্যাশ এক্সোপ্লাজম। প্রত্যেক স্নায়ুর বাইরে যে মোটা যোগকলার আবরণী থাকে তাকে বলে ড্যাশ এপিনিউরিয়াম। স্নায়ুপ্রান্তের চাপ গ্রাহক হিসাবে কাজ করে ড্যাশ পাসিনিয়াম কণিকা। যে নাইট্রোজেনযুক্ত বেস ডিএনএতে থাকে না তা হলো ড্যাশ ইউরাসেল। বীজ গঠিত হয় কোথায়? ডিম্বক থেকে। ফল গঠিত হয় কোথায়? ডিম্বাশয় থেকে। বয়ঃসন্ধি মানব বিকাশের ড্যাশ দশা? তৃতীয় দশা। একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে? অ্যালিল বলে। শঙ্করায়নের পরীক্ষায় উভলিঙ্গ ফুলের পুংকেশর ছেদন করাকে বলে ড্যাশ ইমাসকুলেশন। যে রোগে মানুষ লাল সবুজ বর্ণ চিনতে পারে না তাকে বলে ড্যাশ বর্ণান্ধতা। হিমোফিলিয়া রোগের জন্য দায়ী ফ্যাক্টর হলো ড্যাশ F8 এবং FIX দুটি হবে। ওয়াই বড় ছোট ওয়াই বড় আর ছোট আর জিনোটাইপ যুক্ত জীব ড্যাশ প্রকার গ্যামেট সৃষ্টি করে থাকে? 4 প্রকার। কুলির রোগ বলতে বোঝায় ড্যাশ বিটা থ্যালাসেমিয়া। জিন শব্দটির প্রবর্তন করেন কে? বিজ্ঞানী জোহান সেন। যে টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রিত তাকে বলে ড্যাশ ম্যালিগ্ন্যান্ট টিউমার। অ্যাস্টালমাইটোসিস দেখা যায় কোন কোষে? প্রাণী কোষে। যে প্রকার জননে অনিষিক্ত ডিম্বাণু থেকেই অপত্যের জন্ম হয় তাকে বলে ড্যাশ অপুংজনী। অস্থানিক পত্রমুকুল দেখা যায় কোথায়? পাথরকুচি পাতায়। মাইক্রোস্ফিয়ারের ধারণা দেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ফক্স। পাখির ডানা ও আরশোনার ডানা হলো ড্যাশ অঙ্গ? সমবৃত্তীয় অঙ্গ। টেরিডোফাইটা ও জিমনোস্প্যামের মধ্যে যোগাযোগ রক্ষা করে ড্যাশ টেরিডোস্পাম। ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তরিত হলো ড্যাশ অভিযোজন অঙ্গ সংস্থানিক অভিযোজন। মৌমাছির 8 সংখ্যার মতো নৃত্যকে ড্যাশ বলে? ওয়াগল নৃত্য। বৃদ্ধির যে সময়ে একটি কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয় তাকে কি বলে? নিয়ত বৃদ্ধি। কেমোজেনি বলতে বোঝায় ড্যাশ রাসায়নিক বিক্রিয়ায় জীবের উৎপত্তি। উট বিপাকীয় জল তৈরির সময় 1000 গ্রাম চর্বি থেকে তৈরি করে কত জল? 1111 গ্রাম জল। উটের দেহে আরবিসি উচ্চ অবিস্মরণীয় চাপ সহ্য করার ক্ষমতা কত পার্সেন্ট? 240%। ফ্লিপার নামক গমনাঙ্গ দেখা যায় কাদের? তিমির। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.09%। নাইট্রিফিকেশন অংশগ্রহণ করে ড্যাশ নাইট্রোব্যাক্টর। একটি গ্রিনহাউস গ্যাস নয় তার নাম হলো SO2। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম CO2। কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম হলো CO2, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি। জৈব বিবর্ধনের কারণ হলো ড্যাশ অবঙ্গুর দূষক। শব্দ দূষণ মাপা হয় ড্যাশ দ্বারা ডেসিবেল এককে। অ্যালগাল ব্লুমের কারণ হলো ড্যাশ ইউট্রোফিকেশন। ভারতে পরিবেশ সংকটের জন্য মূল দায়ী ড্যাশ জনসংখ্যা বৃদ্ধি। XC2 সংরক্ষণের উদাহরণ হলো ড্যাশ বোটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুরে অবস্থিত। ভারত
জীববৈচিত্র্য আইন চালু হয় ড্যাশ সালে 1992 খ্রিস্টাব্দে। জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়াল্টার রোজেন। পশ্চিমবঙ্গের যেখানে JFM প্রকল্প চালু হয়েছিল সেটি কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। মানব দেহে আবরণী কলার ক্যান্সারকে বলে ড্যাশ কার্সিনোমা। প্রথম হটস্পট ধারণা উদ্ভাবন করেন নরমান মায়ার। ক্রায়ো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হলো ড্যাশ -190°C। ভারতে মোট হটস্পটের সংখ্যা কয়টি? 4টি। পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা কয়টি? 34টি। আজকের এই 75টি প্রশ্ন ছিল। আশা করি প্রত্যেকের প্রশ্নগুলি ভালো লেগেছে এবং প্রশ্নগুলি অবশ্যই তোমরা করে রাখবে। আজকের এই ভিডিও এখানেই শেষ। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।